অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে ধর্মপ্রাণ মানুষেরা। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সোমবার মেহের কালীবাড়িতেও বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। মেহের কালীবাড়িতে আয়োজিত যজ্ঞে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রীতি মেনে মন্ত্রপাঠ করে সেখানে যজ্ঞ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, রাম মন্দিরের উদ্বোধন একটা পরম আনন্দের বিষয়। এই আনন্দকে ভাষায় বোঝানো যাবে না, এটা অনুভবের বিষয়। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে রাম মন্দিরের উপহার দিয়েছেন। আজকে সকলের রামের আরাধনায় ব্রতী হয়েছে। উল্লেখ্য, এই দিন শুধুমাত্র আগরতলা শহরে নয়, রাজ্যের বিভিন্ন স্থানে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে যজ্ঞের আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মানুষ উৎসাহের সাথে এই যজ্ঞে সামিল হয়েছেন। 500 বছরের প্রতীক্ষার অবসান। ভগবান মর্যাদা পুরুষোত্তম রামলালার প্রাণ প্রতিষ্ঠা কিছুক্ষণের মধ্যে হবে। আমি ব্যক্তিগতভাবে আপ্লুত, অভিভূত। সেটাকে বয়ান করার ভাষা নেই, সেটা অনুভূতিতে বোঝা যায়। তো আমি মনে করি গোটা ভারতবর্ষ না, গোটা দুনিয়ার মধ্যে আজকে সবাই রাম রাম, কেউর কানের মধ্যে রাম রাম শোনা যায় আর কেউর মন থেকে বেরোচ্ছে। আজকে গোটা দুনিয়াতে কেউ নাস্তিক নেই, সবাই হবে আস্তিক, সব রামময়। রামের কাছে, ভগবানের কাছে প্রার্থনা, আমাদের যে স্বপ্ন, আমাদের যে কল্পনা, রাম রাজ্য, সেই রাম রাজ্য আজকে থেকে আমরা প্রবেশ করেছি। সেই রাম রাজ্যে সবাই সুখ সমৃদ্ধি থাকবে, সবাইয়ের মধ্যে আনন্দ থাকবে, সবাই ভালো থাকবে এবং আমার দেশ, আমাদের ভারতবর্ষ মোদিজির নেতৃত্বে সমৃদ্ধশালী হবে, এটা ভগবানের কাছে প্রার্থনা। সবাইকে জয় শ্রীরাম। আজকে এখানে কি অনুষ্ঠানটা হচ্ছে? আজকে আমরা সবাই লাইভ ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা মেহের কালীবাড়ির প্রাঙ্গণ থেকে আমরা সবাই উপভোগ করব, আশীর্বাদ পাবো এবং পাশাপাশি আমাদের মেহের কালীবাড়ির মন্দিরে একটা যজ্ঞ, রাম মন্দির যে গৃহ প্রবেশ ভগবান মর্যাদা পুরুষোত্তম রামের, সেই উপলক্ষে আমাদের যে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে। আজকে যারা রয়েছেন আমার দেশের, আমার রাজ্যের, আমার দেশের সমস্ত নাগরিকদেরকে আজকে সবাই, আমি বলেছি যে সবাই আস্তিক, সবাইয়ের মন রামময়, সবাইয়ের কান থেকে রামের শব্দ শোনা যাচ্ছে, প্রবেশ করছে প্রত্যেকের কানে এবং প্রত্যেকের মন থেকে রাম রাম শব্দ বেরোচ্ছে। ভগবানের এই কৃপা আমাদের কাছে সবসময় থাকবে, এটাই প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।